নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির পকোড়া। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এই বাঁধাকপির পকোড়া বানাতে কিন্তু খুবই সহজ লাগে আর খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা একবার হলেও বাঁধাকপির পকোড়া ট্রাই করে দেখবেন আর কেমন হয় কমেন্ট করতে ভুলবেন না। বাঁধাকপির এই পকোড়া যেমনই টেস্টি সেরকম মুখরোচক লাগে, সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও অসাধারণ লাগে। তো চলুন এখন বাঁধাকপির পকোড়া শুরু করি। তো প্রথমে আমি এখানে নিয়েছি বাঁধাকপি, আর বাঁধাকপিকে আমি আগের থেকে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে আমি জলটা ঝরিয়ে রেখেছি। তো দেখুন এখন এই বাঁধাকপিগুলোকে আমি একটু লবণ মাখিয়ে নেব। তার আগে দেখুন বন্ধুরা, বাঁধাকপিকে কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো এখন আমি এখানে বাঁধাকপির সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর আমি এই লবণটা দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখবেন লবণ দিয়ে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু বাঁধাকপিটা অনেকটা কমে যায়। একঘেয়ে বাঁধাকপি খেতে ভালো না লাগলে বাঁধাকপির পকোড়া এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণই মজা লাগে খেতে। যে বাঁধাকপি খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খাবে। তো ঢাকনা দিয়ে আমি এটা রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। তো বন্ধুরা দেখুন 5-7 মিনিট পরে বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়েছে। লবণ দিয়ে মেখে রাখার জন্য কিন্তু জলটা ছেড়েছে। এবার এই জলটা আমি ফেলে দেব। দেখুন এখন জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দেখুন আমি কিছু উপকরণ মেশাবো। তো প্রথমেই দেখুন বাঁধাকপির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। এই রকম ছোটো বাটির 1 বাটি পরিমাণে বেসন আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। তো অল্প পরিমাণে আমি চালের গুঁড়ো দিচ্ছি। এখানে এই বাটির হাফ বাটির মতো আমি চালের গুঁড়ো নিয়েছি, সেখান থেকে কিছুটা রেখে আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। তো এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে 8-9টার মতো হবে, যেহেতু আমি এখানে কোনো রকমের গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কাও দিব না। তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো আছে এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি চাট মশলা। বন্ধুরা এখানে যে আমি ভাজা মশলাটা দিলাম, ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর মৌরি একসঙ্গে কিন্তু আমি ভেজে রেখেছি, তো সেটাই দিলাম। এবার এখানে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আগের থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম। আর দেখুন এখন আমি এইগুলো দিয়ে বেশ ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। বাঁধাকপির এই পকোড়া কিন্তু সন্ধ্যের সময় স্ন্যাক্সেও যেমন দারুণ লাগে, দুপুরে গরম ভাতে অসাধারণ লাগে খেতে। বাঁধাকপির এই পকোড়া একবার হলেও ট্রাই করুন, দেখবেন ভীষণই মজার হয়। অনেক রকমভাবে আপনারা বাঁধাকপির পকোড়া খেয়েছেন, এইভাবে করে একবার বানিয়ে খেলে কিন্তু এটাই কিন্তু সবসময় বানাতে চাইবেন। দেখুন বন্ধুরা বেশ ভালোভাবে কিন্তু হাত দিয়ে এটা মিশিয়ে নিতে হবে, যেন বাঁধাকপির সঙ্গে সবটা বেশ ভালোভাবে মিশে যায়। আর এখানে চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপির পকোড়াটা ভীষণই ভালো লাগে, অনেকটা মুচমুচে হয়। তো বন্ধুরা এখানে যে বাকি যে চালের গুঁড়োটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম দিলে তো আর কোনো কথাই হবে না, দুর্দান্ত লাগবে খেতে। বন্ধুরা দেখুন এবার কিন্তু আমার এটা মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তো প্রথমে একটা ফ্রাইং প্যানে আগের থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি সর্ষের তেলটাই নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো আমি এই রকম ছোটো সাইজ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা যে কোনো শেপে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে পারেন। তো এইভাবে চ্যাপ্টা করে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু পকোড়াগুলো দু সাইড এমনকি ভেতর পর্যন্তও বেশ ভালোভাবেই ভাজা হবে। বন্ধুরা দেখুন এখন আমি একটা করে উল্টে নিচ্ছি। আর এই পকোড়াগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভাজলে কিন্তু ভীষণই টেস্টি লাগে খেতে, এমনকি অনেকটা মুচমুচে আর মুখরোচক, ভীষণই সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি এখানে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাঁধাকপির এই পকোড়া বন্ধুরা একবার ট্রাই করে দেখুন, যারা বাঁধাকপি একদম অপছন্দ করে তারাও কিন্তু এই পকোড়া পেলে সবসময় কিন্তু বাঁধাকপির পকোড়া খেতে চাইবে। দেখুন আমি কিন্তু এখন ভেজে নিয়েছি, আর এইভাবে একটু কালার করে ভেজে নিলাম। দেখুন এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি।
বাচ্চারা অনেক সময় বাঁধাকপি খেতে চায় না। যদি বাঁধাকপির এই মুচমুচে পকোড়া একবার বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। বন্ধুরা দেখুন, প্রথমেই আমি বাঁধাকপি ভেজে তুলে নিলাম। এবার দ্বিতীয় ব্যাচে আমি আবারও একই রকমভাবে বাঁধাকপিটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুবই সহজ, যে কেউ কিন্তু একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে। এই বাঁধাকপির পকোড়া কিন্তু এতটাই টেস্টি হয় যে দুটোর জায়গায় আপনারা 4টে অনায়াসে খেয়ে নিতে পারবেন। দেখুন, আমি কিন্তু এখানে সবগুলো বাঁধাকপি মোটামুটি ভেজে নিলাম, আর তেলটা ঝরে একটা প্লেটে নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। বাঁধাকপির পকোড়াটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, যেমনই মুচমুচে আর সেই রকমই মুখরোচক। আর এই বাঁধাকপির পকোড়া যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা একটা মিষ্টি কমেন্ট করবেন, আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো টমেটো সসের সঙ্গে বাঁধাকপির এই পকোড়া কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।